এই ভিডিওতে মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 5 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা পেজ নাম্বার 557 পেজ দেখবে, সেখানে মডেল কোশ্চেন পেপার 5 এর যে কোশ্চেনগুলো রয়েছে আজকে আমরা পার্ট 1 আলোচনা করব। এর আগে ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 1 2 3 4 কমপ্লিট করে দিয়েছি, পার্ট 1 পার্ট 2 করে রয়েছে। যারা দেখোনি প্লিজ দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেল বলে দিয়েছি, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। প্রত্যেককে বলবো যে তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে নাও, পরীক্ষার সময় ভীষণ উপকারে লাগবে। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 এর পার্ট 1 এর যে কোশ্চেন গুলো রয়েছে, 1 নম্বরের কোশ্চেন গুলো, সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। বলছে এ বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5 এবং বিনিয়োগ সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত হবে নির্ণয় করতে বলেছে। তোমরা যখন পড়েছিলে না, কোনো একটা অংশীদারি কারবারের যখন মূলধন দেওয়া থাকবে তার সঙ্গে যখন সময়গুলো দেওয়া থাকে, তোমরা কি করতে বলো তো, মূলধনের সঙ্গে সময়গুলো কি করতে, গুণ করতে, দিয়ে তাদের অনুপাত বের করে যে লাভ্যাংশ হবে সেই অনুপাতে ভাগ করে দিতে। ঠিক আছে, দিলে আমরা কি পেতাম, লাভ্যাংশের অনুপাতগুলো পেয়ে যেতাম। ওকে, তার মানে লাভ্যাংশগুলো পেয়ে যেতাম। তার মানে এখানে একটা জিনিস দেখো, মূলধনের এ বি সি এর মূলধনের অনুপাত দেখো, এ এর হচ্ছে 3, বি এর 4, সি এর 5। এর মূলধন সেই 6 সময়, সেটা 6 মাস হতে পারে, ঠিক আছে, 3 মাস ধরলাম আমি, 2 মাস সময় ধরে কেটেছে। তার মানে এ বি এবং সি এর লাভের অনুপাত আমরা কি জানি বলো, মোট যে মূলধনের অনুপাত হবে সেটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। তাহলে একদম ইজিলি, যেহেতু শর্ট কোশ্চেন দিয়েছে, তাহলে আমরা এটাকে কিভাবে করবো বলো, এ বি সি এর লাভের অনুপাত কি হবে, এ বি সি এর লাভের অনুপাত হয়ে যাবে এদের গুণফল, অর্থাৎ মূলধনের সঙ্গে সময়ের গুণফল। প্রথমের মূলধন 3, এর 6 অনুপাত দেওয়া রয়েছে দেখো এখানে 4:3 অনুপাত 5:2। ওকে, তাহলে এখানে কি কি রয়েছে দেখো, 6×3 = 18, 12, 10, ঠিক, 2×9 = 18, 2×6 = 12, 2×5 = 10। তাহলে পাচ্ছি দেখো 9 অনুপাত 6 অনুপাত 5। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে অপশন দেখো, এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 9:6:5। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে। মূলধনের সঙ্গে সময়কে গুণ করবে, আমরা জানি কি মূলধনের অনুপাত যেটা হবে সময়ের সঙ্গে গুণ করে যে অনুপাতটা পাবো ওটাই হচ্ছে লাভের অনুপাত, কারণ অংশীদারি কারবারে প্রথমেই কিন্তু তোমরা শিখেছিলে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 2 এর দাগে, a+1x² প্লাস 2a+2 * x প্লাস 3a+4 = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে। দেখো কত দেওয়া আছে বলতো, 2 দেওয়া আছে। বীজদ্বয়ের যোগফল নির্ণয় করতে বলেছে। প্রথমত হচ্ছে কি, এই অঙ্কটা করার আগে তোমাদের আমি বলে দিই যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মুলা কি হয় বলো, ax² প্লাস bx প্লাস c = 0, ইয়াস অর নো, যেখানে a ≠ 0, ইয়াস অর নো। এবারে আমি যদি আলফা এবং বিটা দুটো বীজ ধরে নিই ওই দ্বিঘাত সমীকরণের, তার মানে দেখো এখানে আলফা প্লাস বিটা কি হয় বলতো, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a হয়, আর আলফা ইন্টু বিটা কি হয়, c/a, ইয়েস অর নো, c/a। ওকে, তার মানে এটা তোমরা কিন্তু অবশ্যই পড়েছো। ওকে, এখানে দিয়েছে দেখো বীজদ্বয়ের গুণফল, মানে হচ্ছে এখানে বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে, c/a। এখানে তাহলে সমীকরণটা যেটা দেওয়া রয়েছে তার এ কোনটা, এটা হচ্ছে এ, এটাকে যদি আমি ধরে নিই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি। তার মানে বীজদ্বয়ের গুণফল c/a, সি মানে কত এখানে বললাম 3a+4/a, কত এখানে a+1, a+1, এটা সমান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে a এর মানটা আমি বের করে নিই, কত হবে বলো এখানে, 3a+4 = 2a+2। ওকে, 3a+4 = 2a+2, ইয়েস অর নো। কারণ কি, আমাদের বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে 2, বীজদ্বয়ের গুণফল মানে কি c/a। ওকে, এখান থেকে কি পাবো বলো, 3a - 2a, 3a - 2a = 2 - 4, ইয়েস অর নো। তাহলে এখানে কত বেরোচ্ছে বলো, a সমান -2 বেরোচ্ছে। এবারে বীজদ্বয়ের যোগফল চেয়েছে, বীজদ্বয়ের যোগফল মানে কি, -b/a। তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে আমাদের -b/a, -b মানে কত, মাইনাস বি কত এখানে 2a+2, 2a+2/a, a মানে কত, a+1, a+1। ওকে, এটাই হচ্ছে কি আমাদের বীজদ্বয়ের যোগফল। ওকে, শর্ট কোশ্চেন, তাই আমরা শর্ট ভাবে, এর মান কত, -2 আছে। তাহলে -2 × 2 মানে হচ্ছে -4+2/-2+1, ইয়েস অর নো। তাহলে মাইনাস যদি চলে আসে, উপরে কত আসবে, -2 আসবে, নিচে আসবে কত বলো, -1 আসবে, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে বলো আমাদের -2। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, কত হবে বলো, -2। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে,
বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকটা প্রশ্ন দেখো, ডিটেল জেনে যাও। প্রত্যেকটা প্রশ্ন শর্ট কোশ্চেন হোক, 2 নম্বর হোক, 1 নম্বর হোক, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক বা তোমাদের সত্য মিথ্যা হোক, সমস্ত কিছু লজিক আগে জানো। প্রত্যেকটা কোশ্চেনের কেন বলতে চাইছে, ঠিক আছে, তার পেছনে কি কি থিওরেম গুলো রয়েছে, কি কি পদ্ধতিগুলো কাজে লাগতে পারে, সমস্ত কিছু ডিটেল যদি জেনে যাও, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের এই টাইপের অঙ্ক থাকবে, ঠিক আছে না? দ্বিতীয়ত এরকম অঙ্ক দিবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে কিন্তু তোমরা অনায়াসে করে আসতে পারবে যদি ডিটেল জেনে যাও তো। আর আমার ভিডিওগুলো যারা ফলো করছো তাদেরকে বলবো, তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না শর্ট কোশ্চেনের। এবারে লং কোশ্চেন তোমরা আমার কাছে কিভাবে পড়বে সেটা কিন্তু পরের দিকে আমি বলছি, ওয়েট করো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে এ বি বৃত্তের একটি জ্যা, সি ও বি বৃত্তের একটি ব্যাস, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, ওডি সমান 4 সেন্টিমিটার হলে সি এ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। প্রথমত হচ্ছে কি, আমরা একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? এ বি বৃত্তের একটি জ্যা বলে দিচ্ছে। আচ্ছা, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। ওকে। যেভাবে বলেছে সেভাবে করব, ঠিক আছে? এ বি দেখো এখানে, এ বি, এ বি। ওকে, ওকে। আচ্ছা, জ্যা নিলাম আমি। সি ও বি বৃত্তের ব্যাস। আচ্ছা, এখানে প্রথমে একটা ও রাখবো, যেটা হচ্ছে কেন্দ্র। সি ও বি, সি ও বি, এখানে সি ও বি দেখো, এটা একটা ব্যাস হলো না? সি ও বি একটা ব্যাস হয়ে গেল। ওকে। ওডি এ বি এর, এ বি জ্যায়ের উপর লম্ব, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। ওকে। ওডি সমান 4 সেন্টিমিটার, এটা আমাকে বলেছে 4 সেন্টিমিটার। বলছে সি এ এর দৈর্ঘ্য কত, সি এ এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এই অঙ্কটা শুরুর আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা তোমরা স্টার দিয়ে তোমরা পাশে নোট হিসাবে লিখে রাখতে পারো। যে পড়েছো তোমরা যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি ধরো এ বি সি এরকম নিলাম, এটা কিন্তু নোট হিসাবে। যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ কি হয়? 3 নম্বর বাহুর, অর্থাৎ এই বাহুটার সমান্তরাল হবে এবং অর্ধেক হয়ে যাবে। মানে এটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা 3 সেন্টিমিটার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে। তার মানে এখানে একটা জিনিস বলো, এখানে যেটা দেওয়া রয়েছে, আমরা আরো একটা কি থিওরেম জানি, যে একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেয়, ঠিক আছে না? এর উপর যদি লম্ব অঙ্কন করি, দেখো এখানে এ বি একটা জ্যা, ওডি এর উপর লম্ব, তার মানে এখানে দেখো ডিবি যা হবে, ডি এ একই হবে, ইয়েস অর নো? ঠিক। তাহলে যদি দুটো সেম হয়, তার মানে ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। ওকে। আচ্ছা, ওটা হচ্ছে কি, হচ্ছে কেন্দ্র, সিবি হচ্ছে জ্যা, তার মানে নিশ্চয়ই ওটা সিবি কে দুটো ভাগে ভাগ করেছে, ইয়েস অর নো? এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেছে। তার মানে দেখো এখানে সি এ বি, এই যে ত্রিভুজটা পাচ্ছ না, এই ত্রিভুজে দেখো দুটো বাহু, একটা সিবি বাহু আর একটা এ বি বাহু, দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করা হয়েছে। দেখো দুটো বাহুর মধ্যবিন্দু এখানে যোগ করেছে। তাহলে আমরা কি জানলাম, যে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা নিশ্চয়ই 8 সেন্টিমিটার হবে। কোনটা? সি এটা, হ্যাঁ কি না? সি এটা কত হয়ে যাবে বলো? 8 সেন্টিমিটার হবে। কেন? কারণ আমরা জানি কি, এটা এটা কি হয়ে যাবে, এর ডবল হয়ে গেছে, বা এটা যদি 8 রাখি এর অর্ধেক হয়ে গেছে 4। ক্লিয়ার হয়েছে না মানে? তার মানে সি এ এর দৈর্ঘ্য হবে আমাদের 8 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। দেখেছো তো, এটা তো 3 হলে এটা 6। ওকে, তাহলে এটা 4 হলে এটা 8 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। আশা করি তোমরা, আচ্ছা অপশন কত হবে বলো? অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ভালো কোশ্চেন দিয়েছে। বলছে একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে? সুষম দশভুজ বলে দিয়েছে, ঠিক আছে? সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান চেয়েছে। আচ্ছা, আমরা কি জানি বলো? আমরা জানি যে কোনো একটা আম, সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমরা কি জানি? 2 × n - 2 ইন্টু সমকোণ, মানে আমি 90 ডিগ্রি ধরলাম। n - 2 ইন্টু সমকোণ। এবারে যদি প্রত্যেকটা আমি কোণ বের করাই, n সংখ্যক আমি বাহু ধরেছি, 2 × n - 2 ইন্টু সমকোণ হলো। এবারে যদি প্রত্যেকটা অন্তঃকোণ বলি, কি করতাম? n দিয়ে ভাগ করে দিতাম। তাহলে 2 × n - 2 ইন্টু সমকোণ বাই n, এটা হচ্ছে কি প্রত্যেকটা অন্তঃকোণের মান। এখানে বলেছে তো প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। এবারে n এর জায়গায় এখানে কত বসাবো? দশভুজ বলেছে, মানে 10টা ভুজ। এন সমান এখানে কত দেওয়া আছে? 10। তাহলে 10 বসিয়ে দিলে কত হবে? 10 গুণিত 2 × 10 - 2 ইন্টু 90 ডিগ্রি বাই এন, মানে হচ্ছে 10। ওকে। তাহলে 2 5 এ 10। আচ্ছা, এটা কত হবে বলো? 5, 18 5 এ 90, তার মানে হচ্ছে এখানে কত? 8 গুণিত 18 ডিগ্রি, মানে হচ্ছে 144 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে না? 18 8 144। এবারে
বৃত্তি, এটা কি বেরোলো বলো আমাদের? এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক মান, ইয়েস অর নো? ষষ্ঠিক মান, ঠিক না? এবারে আমরা বৃত্তীয় মান বের করব। এবারে আমরা কি করব, বৃত্তীয় মান বের করব। তাহলে 144-এর বৃত্তীয় মান কি হবে? আমরা কি জানি 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180 হয়ে যাবে। আর 144 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান ইন্টু 144/180। তার মানে আমি লিখবো কত? পাই রেডিয়ান ইন্টু 144/180। কাটাকাটি করে দাও, 18 8-এ, 18 10-এ, 2 4-এ, 2 5। তাহলে পাচ্ছি দেখো 4 পাই রেডিয়ান বাই 5। ইয়েস অন্য? আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো তো? তাহলে অপশন হবে দেখো এখানে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, 4 পাই রেডিয়ান বাই 5। ওকে, যদি না বুঝতে পারো একবার রিপিট করে দেখে নাও। আর তোমরা যদি খাতা পেন নিয়ে বসছো তো ভালো, না হলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেখানে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, পরে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। কোশ্চেন নাম্বার 5, একটি অর্ধগোলকের ঘনফল V1 এবং ব্যাসার্ধ R হলে R এর মান। এখানে কিন্তু দেখো V1 কোথাও নেই, তাই আমি এটাকে ভি ধরেই চলছি, ঠিক আছে? V1 তো অপশানে নেই, তাই আমি ঘনফলকে ভি ধরবই, ঠিক আছে? অর্ধগোলকের ঘনফল, ব্যাসার্ধ বলেছে আর, তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি বল? 2/3 পাই R কিউব ইজ ইকুয়ালস টু কত হবে? ভি বলে দিয়েছে, হ্যাঁ কি না? এখান থেকে কত পাবো? আর কিউব সমান কত পাবো? 3V/2 পাই, হ্যাঁ কি না? বা আর সমান কত পাবো? 3V/2 পাই হোল টু দা পাওয়ার 1/3। সূচকের নিয়ম অনুসারে এদিকে কিউব, এদিকে কি হয়ে যাবে? 1/, হয়ে চলে আসবে। এটাকে এইভাবেও লিখতে পারি, কিউব রুট অফ 3V/2 পাই। এখানে দেখো কোন অপশনটা আছে দেখবো আমরা। স্কোয়ার রুট অফ, এটা তো হবে না। 3V/2 পাই, 3V/2 পাই হোল টু দা পাওয়ার, এটা হবে অ্যান্সার আমাদের। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কিউব রুট এটাও দেওয়া থাকতে পারতো, কিন্তু দেখো এখানে একটা রয়েছে 3V/4 পাই দেওয়া রয়েছে, কিউব রুট অফ 4 পাই তো হবে না, তাই এটা সম্ভব নয়। এটা হোল টু দা পাওয়ার 1/2 রয়েছে, এটাও সম্ভব নয়। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। জাস্ট আমি দেখালাম, কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিতে পারবো, কারণ কিউব রুট অফও থাকতে পারে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলছে 6 7 X 8 Y 16 সংখ্যাগুলির গড় 9 হলে এদের মধ্যে কোন সম্পর্কটা হবে নির্ণয় করতে বলেছে, ডিআই। তাহলে প্রথমত হচ্ছে গড় মানে কি? সবগুলো যোগফল বাই যতগুলো সংখ্যা রয়েছে ভাগ করে দিলে ওটাই হবে 9। তাহলে 6 + 7 + 8 বাই 1 2 3 4 5 6/6 ইজ ইকুয়ালস টু কত হবে? গড় বলে দিয়েছে 9, ঠিক আছে? রাশিবিজ্ঞানের এটা অঙ্ক দিয়েছে, কিন্তু অতটা রাশিবিজ্ঞান কাজে লাগবে না। 7 6 13, 13 8 21, 16 37। তাহলে আমি পাচ্ছি এখানে 37 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9 6 কত হবে? 54। বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 37। 7 7 14, 3 4 17। বা এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি আমি? 17 পাচ্ছি। তাহলে অপশন কত হবে বলো? এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, x + y = 17। খুব ইজি ছিল, গড় যেমন হয় আর কি, যতগুলো সংখ্যা থাকবে যোগ করে দিবে, আর নাম্বার অফ যে ডিজিট থাকবে, সংখ্যাগুলো যতগুলো থাকবে, নাম্বার থাকবে যতগুলো থাকবে, সেটা দিয়ে ভাগ করে দিবে। এখানে 6টা রয়েছে তাই 6 দিয়ে ভাগ করে দিয়েছি, 7টা থাকলে যোগ করতাম, 7 দিয়ে ভাগ করতাম, শর্ত দিয়ে দিচ্ছে 9 হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো, 1 নম্বরের মাল্টিপল চয়েস কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা শূন্যস্থান পূরণ আসবো। শূন্যস্থান পূরণ মানে এই নয় যে তোমাদের অ্যান্সার বলে চলে যাবো, প্রত্যেকটা ডিটেল বলে দেবো, ঠিক আছে না? দেখো, 2-এর দাগে কেন হচ্ছে, সবাইকে বলবো যেখানে পড়ো তোমরা লজিক জেনে যাও। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার কত ছিল হিসেব করে লিখতে বলেছে। দেখো, আমি জানি না বার্ষিক সুদের হার কত ছিল, কিন্তু জমা রেখেছে মানে কি বলে দিয়েছে। তাহলে P × 1 + R/100, আর আমি জানি না, কারণ এটা বের করতে বলেছে আমাকে। হোল টু দা পাওয়ার n কত বলে দিয়েছে? 2 বছর। এটাই হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, কত বলে দিয়েছে? 121 টাকা। ক্লিয়ার হয়েছে? বা দিয়ে লিখবো আমি 1 + R/100 হোল টু দা পাওয়ার 2, 121/100। ওকে, বা দিয়ে লিখতে পারি আমি 1 + R/100 হোল স্কোয়ার। 121 মানে 11, 100 মানে 10, এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমি 1 + R/100 11/10 লিখতে পারি, কারণ কি এখানে দেখো দুটো ঘাত সমান আছে। বা লিখতে পারি R/100 ইজ ইকুয়ালস টু 11/10 - 1, এই +1 এদিকে -1 করে দিই। বা R/100
ইজ ইকুয়াল টু 11 মাইনাস 10/10 বা আর ইকুয়ালস টু 1/10 গুণিতক 100, 10 100, তাহলে আমি অ্যাকচুয়াল আর সমান পাচ্ছি 10। ওকে, তাহলে কত পার্সেন্ট হবে? 10% হয়ে যাবে। সুদের হার কত হলো? 10%। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইজি কোশ্চেন এগুলো, এত টাইম দিব না। এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি হলে এ মাইনাস বি অনুপাত এ প্লাস বি সমানুপাত সি মাইনাস ডি অনুপাত সি প্লাস ডি সমান, এই ধর্মকে কি প্রক্রিয়া বলা হয়? দেখো তোমাদের একটা জিনিস বলে দিই আমি। ধরো এখানে আমি দুটোই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আছে কি এ অনুপাত বি, মানে এটাকে লিখতে পারি এ বাই বি সমানুপাত হচ্ছে সি বাই ডি। ঠিক আছে, দুটো প্রক্রিয়া বলে দিচ্ছি। এখানে কোন প্রক্রিয়াটা কাজে লাগছে সেটা পরে আমি লিখব। প্রথম হচ্ছে কি, লবের সঙ্গে হর যোগ করবে উপরে লিখবে, লবের সঙ্গে হর বিয়োগ করবে নিচে লিখবে। দেখো লবের সঙ্গে হর যোগ করছি উপরে লিখছি, লবের থেকে হর বিয়োগ করছি নিচে লিখছি। তাহলে উপরে যোগ যদি করি নিচে বিয়োগ করি, এটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া বলা হয়। এবারে আরেকটা কি হয়, আরেকটা হয় কি, লব থেকে হর মাইনাস করবে উপরে লিখবে, লব থেকে হর প্লাস করবে নিচে লিখবে। লব থেকে হর দেখো সি থেকে ডি মাইনাস করব উপরে লিখবো, সির সঙ্গে ডি, আচ্ছা এগুলো সব স্মল ছিল, যাই হোক, সি থেকে সির সঙ্গে ডি যোগ করব নিচে লিখবো। এইটাকে বলা হয়, উপরে যেহেতু প্লাস আছে না, মানে মাইনাস আছে, নিচে যোগ আছে, তাই এটাকে করবে ভাগ যোগ প্রক্রিয়া, ভাগ যোগ প্রক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? মনে থাকবে তো? আবারও বলে দিচ্ছি আমি। দেখো যোগ আগে থাকলে যোগ ভাগ দুটো মনে রাখবে, যোগ একটা কথা ভাগ একটা কথা। উপরে যদি যোগ করো নিচে বিয়োগ করো তাহলে আগে যোগ আসবে, আর উপরে যদি বিয়োগ করো নিচে যোগ করো তাহলে পরে যোগ আসবে, আগে ভাগ চলে আসবে। বিয়োগ ভাগ এরকম হয় না, যোগ বিয়োগ প্রক্রিয়া হয় না, বা বিয়োগ যোগ প্রক্রিয়া হবে না। যোগ ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া। এরকম আবার কোনো প্রক্রিয়া নেই যোগ বিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে, যে শেষে বিয়োগ হচ্ছে আগে যোগ হচ্ছে, যোগ বিয়োগ প্রক্রিয়া বিয়োগ যোগ প্রক্রিয়া হয় না, একদম হয় না। ঠিক আছে, এটাকে ভাগ মনে রাখবে, এটা বিয়োগটাকে, আর এটাকে যোগ মনে রাখবে। ক্লিয়ার হচ্ছে? এবারে দেখো আগে বিয়োগ করেছে পরে যোগ করেছে, আগে বিয়োগ করেছে পরে যোগ করেছে, তার মানে এই প্রক্রিয়াটিকে কি বলা হবে? ভাগ যোগ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে যাবো, তিনের দেখ, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তো স্যার কেন বললেন এটা? আমি একদম দেখো এই জিনিসগুলো তো তোমাকে, তোমরা এখন ক্লাস 10 না, ঠিক আছে, এই দেখো একটা বৃত্ত রয়েছে তো, দুটো বলছে যে চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হবে। দেখো একটা চাপ নিলাম, ঠিক আছে, এই একটা চাপ নিলাম, এর বৃত্তস্থ কোণ, ওকে। এবারে চাপ দুটি দৈর্ঘ্য কি হবে? একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, ঠিক আছে, দুটি সমান বৃত্ত, এটা একটা সমান হলো, আবার একই কোণ নিয়ে অন্য একটা আমি চাপ নিব, ঠিক আছে, একই কোণ নিয়ে অন্য একটা আমি চাপ নিব। তাহলে এই কোণটা যদি দুটো সমান হয় তাহলে এদের চাপও কিন্তু দুটো সমান হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটিও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সমবাহু ত্রিভুজের এবিসি এর জন্য সাইন এবিসি এর মান তোমাকে কত বের করতে বলেছে? আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে কি বলো? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সব বাহু সমান, সব কোণ কত, মানে এক একটা কোণ কত ডিগ্রি করে বলো? 60 ডিগ্রি করে, নাকি না? এক একটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এবারে আমাকে বলেছে এবিসি, তাহলে সাইন, এবারে এখানে যদি কোনো জায়গায় একটা 90 ডিগ্রি আঁকি তাহলে এইটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না? লম্ব যদি এঁকে নিই, তাহলে সাইন এবিসি মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন এবিসি মানে কি? সাইন এবিসি, এবিসি এর মান কত? সাইন 60 ডিগ্রি। অ্যান্সার কত হবে? সাইন 60-র মান √3/2। মুখস্থ আছে তো সবার? ওকে, সবার নিশ্চয়ই মুখস্থ আছে সাইন কস ট্যান কস সেক কোসেক এর মান। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে বলো আমার? √3/2। ওকে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হলে, তাহলে দেখো কি বলেছে, একটা শঙ্কু দিয়ে দিয়েছে, ওকে, শঙ্কুর, আচ্ছা, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে বলেছে, তাহলে একটু বড় করে আঁকি, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বড় আঁকলাম, ঠিক আছে, এই বড় আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ধরে নিই যে এখানে শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, এখানে এল, এল সমান কি জানো? √8 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লম্ববৃত্তাকার শঙ্কু, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি এ ও সি নিয়ে নিই, এ সিটা অতিভুজ হয়ে যাবে। অতিভুজ সমান কি হয়? √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কিন্তু কাজে লাগবে তাই আমি লিখলাম।
এবারে দিয়েছে দেখো বৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি আছে, তাহলে আমি শর্তানুসারে লিখে দিলাম। শর্ট কোশ্চেন তো বারবার লিখবো না। লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি, পাই আর এল। আর সঙ্গে সমান বলে দিচ্ছে তার ভূমির ক্ষেত্রফলে √6 গুণ হলে, ভূমির ক্ষেত্রফলে √6 গুণ, তাহলে √6 ইন্টু ভূমির ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কোয়ার। ইয়েস অর নো? এটাই তো আমাকে শর্ত বলে দিয়েছে। ওকে, আচ্ছা, এখান থেকে বা লিখবো, পাই কেটে দাও দুদিকে, একটা আর কেটে দিলে এদিকে একটা আর করে থাকবে, তাহলে এল ইকুয়ালস টু √6 আর পাচ্ছি, ঠিক না ভুল? বা এল এর ভ্যালু এবারে জেনে গেছো তুমি কত, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ আমি এল দরকার নেই, আমাকে এইচ দিয়েছে আর ব্যাসার্ধ দিয়েছে। এল কি হবে, এল মানে তির্যক উচ্চতা, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান √6 ইন্টু আর। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে দেখো এখান থেকে কি করব আমি, উভয় পক্ষে বর্গ করে দাও, উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে এইটা পাবে কি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 6 আর স্কোয়ার, √6 এর হোল স্কোয়ার মানে 6, আর এর হোল স্কোয়ার আর স্কোয়ার। এবারে এইচ স্কোয়ার আগে উচ্চতা আছে থাক, এটা কত হবে, 6 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে 5 আর স্কোয়ার। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? তাহলে এইচ বাই এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হবে, 5/1। ইয়েস অর নো? এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার 5/1, বা এইচ বাই আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5/1। দেখো কত সময় লাগছে, দেখো যেহেতু আমি তোমাদের ডিটেল বলছি না, তাহলে √5/√1 মানে 1 হয়ে যাবে, অর্থাৎ এইচ/আর সমান হচ্ছে √5:1। এবারে যারা ভাবছো যে স্যার এগুলো তো খুব ইজি, এত এত জটিল ভাবে পড়াচ্ছেন কেন, আমরা তো এখানে তো স্টেপ জাম্প করে পড়ো, তোমরা নিজেরা করো, আমি প্রসেস বলে দিচ্ছি, আমি সবার জন্য করছি বাবু, এখানে যারা এসো সবাইকে আমি শিখিয়ে ছাড়বো, এটুকু তোমাদের বলতে পারি। তাই বলছি যারা পারছো তো অবশ্যই নিজেরা করো না, ঠিক আছে? নিজেরা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করো, তোমাদের প্রসেস বলে দিচ্ছি, নিজেরা খাতা পেন বসো, দিয়ে স্কিপ করে যাও, ঠিক আছে? বা স্পিডটা বাড়িয়ে নাও না, স্কিপ না করে স্পিড বাড়িয়ে নাও, তারা কুইক আমি বলে চলে যাব, ঠিক আছে? আমাকে স্লো বলতে হবে, কারণ সবার জন্য আমি করছি, ঠিক আছে? যারা বুঝতে পারে না, যারা অঙ্কগুলো একটু ধরতে অসুবিধা হয়, তাদের জন্য তো আমাকে করতে হচ্ছে না। সবাই তো আর ভালো স্টুডেন্ট নেই ইউটিউবে, না? তাই বলছি যে তোমরা ধীরে ধীরে করো, ওকে? আর যারা করতে পারছো স্কিপ করে নাও, ওকে? বা নিজেরা করে স্কিপ করে যাও। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দেখো এখানে 6 করবো, এটা হয়ে যাবে এখানে। বলছি দেখো 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 মধ্যমা বের করতে। আচ্ছা, মধ্যমার একদম সহজ নিয়ম কি বলেছিলাম আমি বাবু, তোমাদের বলেছিলাম যে তোমরা মধ্যমা বের করতে হলে একদম, আবারও বলে দিচ্ছি, কানে ঢুকিয়ে নাও, ছোট থেকে বড় আগে সাজিয়ে নাও। প্রথম কাজ হচ্ছে তোমাদের বাবু, ছোট থেকে বড় সাজিয়ে নাও, তারপরে তোমরা অঙ্কটাকে শুরু করবে। প্রথম কাজ মধ্যমা দেখেছো মানে কিছু ভাবার দরকার নেই, ছোট থেকে বড় সাজিয়ে নাও, ঠিক আছে? দেখো 8, 15, তাহলে প্রথম ছোট আছে দেখো 7 রয়েছে, ওকে, 7 হলো। তারপরে 7-এর পরে 8 রয়েছে, 8 হলো। 8-এর পরে 9 রয়েছে, 9 হলো। 9-এর পরে 10, 10 লিখলাম। 10-এর পরে 11 দেখো দুটো রয়েছে, তাহলে 2 বার 11 লিখবো আমি। আচ্ছা, 12 নেই, 13, 13 একটা রয়েছে, 13। 14 নেই, 15 রয়েছে, 15। 16, ব্যাস 16। তাহলে মিলিয়ে নিই, সব হলো নাকি, একটা, দুটো, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ব্যাস। তাহলে এখানে একদম ক্লিয়ার হয়ে গেল কি আমার এন সমান কত আছে, 9 রয়েছে, 9টা রয়েছে, নাম্বার অফ ডিজিটের সংখ্যা কত রয়েছে এখানে, 9 রয়েছে। তাহলে এটা কি বলো, অযুগ্ম। এটা কি বলো, অযুগ্ম। তাহলে অযুগ্ময় আমি কি বলেছি, মধ্যমা কি হয় বলো, মধ্যমা কি হয় বলো, n+1/2 তম পদ। n+1/2 তম পদ মানে হচ্ছে 9+1/2 তম পদ মানে হচ্ছে 10/2 মানে পঞ্চম পদ, ঠিক আছে? পঞ্চম পদ, পঞ্চম পদে কে রয়েছে বলো, 1, 2, 3, 4, 5, তাহলে 11 হবে এখানে অ্যান্সার। তাহলে কত হবে বলো, 11 হবে এখানে answer। তাহলে অপশন এ অ্যান্সার কত হবে, মধ্যমা 11। 5 নম্বর পদ। ক্লিয়ার না হলে বলো, অবশ্যই ক্লিয়ার হয়েছে। ওকে, এতক্ষণ অবধি যারা দেখছো, আরো কোশ্চেন রয়েছে সত্য মিথ্যা রয়েছে, সেগুলোর ডিটেল বলবো। যারা দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এতক্ষণ অবধি যারা ধৈর্য ধরে দেখলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে রাখো, নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। আর সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওকে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হয়। নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অনেকে আমার ভিডিও দেখতে পায়। তোমরা ভিডিও দেখছো, লাইক খুব কম জন করছো, প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানো কেমন লাগছে ভিডিওগুলো। কোনো কোশ্চেন বুঝতে না পারলে দাগ নাম্বার দিয়ে লিখে দাও, এই কোশ্চেনটা স্যার বুঝতে পারছি না, পরের ভিডিওতে বলে দিব। কেউ কিছু বলছো না, ভিডিওগুলো দেখছো, অনেকে লাইকও কম করছো, কমেন্টও কম করছো, ঠিক আছে? কমেন্ট করো, কেমন লাগছে জানাও একটু, ঠিক আছে?
আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবে, স্যার এইভাবে নিয়ে আসুন, এটা করান ওটা করেন, তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, দিলে তো বুঝতে পারবো। নেক্সট কোশ্চেনে যাবো, দেখো 3-এর দাগে সত্য মিথ্যা। দেখো 6 বছরের সরল সুদ সববৃদ্ধি মূলে 4/25 অংশ হলে সুদের হার 10% হবে। আচ্ছা, 3-এর কি বলেছে দেখো, 6 বছরের সরল সুদ সববৃদ্ধি মূল মানে বাবু কি বলো, সুদ প্লাস আসল। ওকে, তাহলে 6 বছর সময় বলে দিছি বলে 6 বছর সুদের হার। আচ্ছা, সুদ সব আছে, আমি যদি ধরে নিই টাকা, P×1, সরি সরল সুদ বলেছে না, 1+2 কেন আসবে, সরল সুদ P/T/100। তাহলে P×R আমি জানি না, আর আমাকে যদি 10% আমি বের করবো, 10% হয় কিনা দেখবো, যদি হয়তো সত্য হবে, না হলে মিথ্যে হয়ে যাবে। তাহলে দেখো P/R×T, P/100, টি কেন, টি হচ্ছে 6 বছর, = 4/25। কি বলেছে, সববৃদ্ধি মূলের, তাহলে সববৃদ্ধি মূল মানে কি, পি প্লাস সববৃদ্ধি মূল কি, সুদ প্লাস আসল, সুদ এটা P/R×6/100 প্লাস কি, সববৃদ্ধি মূল, এটা সববৃদ্ধি মূল হয়ে গেল, তার বলে দিয়েছে দেখো 4/25 অংশ। ঠিক আছে, তাহলে বলছে সরল সুদ, দেখো সরল সুদ সববৃদ্ধি মূলের 4/5 অংশ। ক্লিয়ার হচ্ছে, এখান থেকে আমি আর এর মান বের করবো। দেখো সবগুলো থেকে আমি যদি পি কমন নিয়ে নিই, সবগুলো থেকে যদি পি কমন হয়, এখানে কত হবে, 6PR/100 = 4/25। আচ্ছা, পি কমন চলে এলো ধরো, তাহলে 1+6R/100, ঠিক না। এবারে দেখো পি পি কেটে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, বা লিখবো আমি দেখো এখানে। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করি তাহলে 25, 4-এ 100 হয়ে গেল, 2 3-এ 6, 2 2-এ 4, মানে পাচ্ছি কি আসবে বলো, এখানে দেখো 3R/2 আসছে, আর এটা যদি গুণ করে দিই আমি 4+24, 6 4-এ 24, R/100, 4-এ কাটো দেখি, 4 6 24, 4 25-এ 100, তার মানে আমি পাচ্ছি বলো 3R/2 -6R/25 = 4। তাহলে বা লিখবো আমি এখানে বলো, বা লিখবো আমি এখানে 50 হবে, 25 3-এ 75 -12R = 4, বা 75 থেকে 12 বাদ দিলে কত হবে, 3 6 63R = 200, বা R = 200/63 বেরোচ্ছে। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে বলতো, মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, 10% বলেছে, আমার কিন্তু এরকম বেরোচ্ছে। ওকে, তাহলে এটা মিথ্যে হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এ যাবো আমরা। দুটি অনুবন্ধীকরণী যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, অবশ্যই এটাই তো অনুবন্ধীকরণী শর্ত ছিল। ঠিক আছে, অনুবন্ধীকরণী যোগফল এবং গুণফল যেন মূলদ সংখ্যা হয়। ওকে, নেক্সট, ABCD বৃত্তস্থ চতুর্ভুজে BAD 75 হলে BCD 105 হবে। আগে আমি ছবিটা এঁকে ফেলি। আচ্ছা, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে, নাম আমি দিব ABCD। বিএডি মানে এটা এটা হচ্ছে 75 ডিগ্রি। আমরা কি জানি, BCD এটা এটা কত হবে, 105। হ্যাঁ, কারণ আমরা জানি কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। দেখো একটা 75 আছে আর একটা কত আছে, 105, যোগ করলে কত হবে, 180 হয়ে যাবে। তার মানে এটা আমাদের সত্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব, sec θ + tan θ সমান হাফ হলে sec θ - tan θ সমান 2 হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি জানি বলো, আমরা কি জানি বলো, sec² θ - tan² θ সমান 1 জানি, হ্যাঁ কি না। sec² θ - tan² θ সমান কি জানি বাবু, 1 জানি। এবারে দেখো a² - b², এটাকে লিখতে পারি না, sec θ + tan θ ইন্টু sec θ - tan θ = 1 হয়ে যাবে, নাকি না। তার মানে এইখানে আমি লিখতে পারি, বা দিয়ে প্লাসের ভ্যালু কত আছে, হাফ আছে, মানে এটা আমার হাফ বলে দিয়েছি, ইন্টু sec θ - tan θ = 1, বা sec θ - tan θ এই দুইটা একের সঙ্গে গুণ হয়ে গেলে 2 হয়ে যাবে। দেখো আমাদের 2 তো দেওয়া রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সত্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। আর দুটো কোশ্চেন রয়েছে, ঠিক আছে, দেখে নাও তোমরা। কোশ্চেন নাম্বার 5, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। 5-এর দাগ, দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তাহলে ঘনকের যদি আমি একক ধরে নিই, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়েছে, তাহলে করা হয়েছে কত, a/2 একক করা হয়েছে। ওকে, বলছে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে প্রথম ঘনকের আয়তন কি হবে বলো, a³ আর এই ঘনকের আয়তন কি হবে বলো, a/2 এর হোল কিউব, মানে কত, a³/8।
দেখো প্রথম ঘনকের এ কিউব ছিল a³/8, মানে কি এটাকে লিখতে পারি 1/8 ইন্টু a³ মানে 1/8 অংশ হচ্ছে, তো 1/8 অংশ হচ্ছে না, তার মানে এটা কি হয়ে যাবে বলো এখানে আমার সত্য হয়ে যাবে। ইয়েস অর নো? হলো। এবারে কোশ্চেন নাম্বার 6 বলছে স্কোর 1 2 3 4 5। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা 1 স্কোর করেছে 3 জন, 2 স্কোর করেছে 6 জন, 3 স্কোর করেছে 4 জন, 4 স্কোর করেছে 7 জন, 5 স্কোর করেছে 5 জন। সংখ্যাগুরু মান কি এখানে 3? দেখো একদম মিথ্যে বলেছে। কেন বলো তো? আমরা কি জানি সব থেকে বেশি বার যে সংখ্যাটা থাকবে ওটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো 4 কিন্তু 7 জন স্কোর করেছে, তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাগুরু মান এখানে 4 হওয়া উচিত, তাই না? তার জন্য এখানে এটা কি হয়ে যাবে বলো বাবু? বাবু বলো কি হবে? মিথ্যে হয়ে যাবে। ওকে, তার মানে এটা কি হয়ে যাবে বলো? মিথ্যা হয়ে যাবে, কারণ এখানে সংখ্যাগুরু মানটা, সংখ্যাগুরু মান আমার কিন্তু কত হচ্ছে? 4 হচ্ছে, কারণ 4 এখানে বেশি বার রয়েছে। দেখতে পাচ্ছ তো 4 এখানে 7 বার রয়েছে। কবার রয়েছে? 4টা 7 বার রয়েছে। ক্লিয়ার না হলে বলো? ক্লিয়ার হয়েছে? 7 বার রয়েছে। ওকে, তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। যত শর্ট কোশ্চেন থাকলো সমস্ত কোশ্চেন আমরা ডিটেল বলে দিলাম। যাওয়ার আগে একটু শুনে যাও, একটু শুনে যাও যাওয়ার আগে। তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ডিএম ম্যাথস WBBAC। এই অ্যাপ্লিকেশনটা তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের শেষে বলছি অনেকে যাতে না মাঝখানে বিরক্ত না হয়। ওকে, গুগল প্লে স্টোরে তোমরা কিন্তু পেয়ে যাবে, এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে, বা আমার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকেও ঢুকে তোমরা আগে ডাউনলোডটা করে নাও। ঠিক আছে, সেখানে একটা ন্যূনতম প্রাইস রয়েছে, পুরো ফেব্রুয়ারি মাস অবধি থাকবে, পুরো ইয়ার থাকবে তোমাদের ভ্যালিডিটি। ন্যূনতম প্রাইস যেটা তোমাদের কাছে কিছুই না, পশ্চিমবঙ্গে যাতে সমস্ত স্টুডেন্ট পড়তে পারে, ম্যাথটা ভালো করে শিখতে পারে, শুধুমাত্র ম্যাথমেটিক্স থাকবে, একদম অল্প প্রাইস। ঠিক আছে, তোমরা এমনি বেরোলেই এই প্রাইসটা তোমরা খরচ করে ফেলো। ঠিক আছে, তো বলছি যে ওই ন্যূনতম টাকার বিনিময়ে তোমরা সাফল্য ব্যাচ বলে একটা ব্যাচ রয়েছে, ওইখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে, ওইখানে প্রাইসও দেখাবে, তোমরা পে করে ঢুকতে পারো। এখন তোমাদের কিন্তু PYQ চলছে, কত বিগত 10 ইয়ার্সে PYQ চলছে। ওকে, তারপরে লং কোশ্চেন চলছে, রায়ান মার্টিনের লং লং কোশ্চেন গুলো চলছে। ওকে, লং কোশ্চেন গুলো শুরু করিনি, শুরু করব, PYQটা চলছে এখন। তারপরে ওই একই কোর্সের মধ্যে ওই একই টাকার বিনিময়ে যখন টেস্ট এক্সাম কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টেস্ট পেপারও কিন্তু ওর মধ্যে করানো হবে। এগুলো তো হয়ে গেল দেখলে, ঠিক আছে? এগুলো মাথায় থাকলো, টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। টেস্ট পেপার, তারপর ফাইনালের আগে টেস্ট পেপারে লং কোশ্চেন শর্ট কোশ্চেন সমস্ত কিছু ওইখানে তোমাদের আলোচনা করব আমি। ঠিক আছে, ABTA WBTA দুটো টেস্ট পেপারে কিন্তু যতটা সময় হবে ততটা কিন্তু আমরা আলোচনা করব। খুব প্র্যাকটিস করাবো, যদি পারো তো ব্যাচে জয়েন হয়ে যাও, ভীষণ তোমার উপকারে লাগবে। তোমাদের পরীক্ষার সময় ভয় কেটে যাবে গণিতে। গণিতকে যারা ভয় করো তোমাদের জন্য বলবো, যারা ভালোবাসো সবার জন্যই বলবো, গণিতে যে ভয়টা ছিল কেটে যাবে। পরীক্ষার সময় তোমরা বুঝতে পারবে, একবার কিনে দেখো, খুব অল্প টাকার বিনিময় টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু তার ফলটা পেয়ে যাবে। এই কোর্সে যদি তোমরা বাই করো, টেস্ট পরীক্ষায় তোমরা ফলটা বুঝতে পারবে, তারপরে বাকি যে 2 3 2 আড়াই মাস থাকবে সেটার জন্য তো আরো প্রিপারেশন জোরদার চলবে। ঠিক আছে, তো প্লিজ জয়েন হয়ে যাও। ঠিক আছে, আর প্রথমত হচ্ছে এইটা তোমরা ডাউনলোড করে যাও। যদি কোনো প্রবলেম হয় 8972440412 এই নাম্বারে কল করে নাও, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে কল করে জেনে নিতে পারো। তো এটা শেষে বললাম তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট ভিডিওতে আবার আবার আমরা এই মডেল কোশ্চেন পেপার 5-এর পার্ট 2 অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। লং কোশ্চেন গুলো তোমরা ব্যাচে পেয়ে যাবে। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলো, কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক করে দাও। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না। তোমরা ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। ঠিক, কমেন্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভীষণ পরিমাণে, যাতে সবাই উপকৃত হয়। তোমাদের কাছে আমি নিয়ে এসেছি যেগুলো যে তোমাদের কিন্তু এত কম প্রাইসের বিনিময়ে নিশ্চয়ই কেউ করায় না, আমার তো জানা নেই। ঠিক আছে, তো সবাইকে বলবো একদম আগুন লাগিয়ে দাও তোমরা সবাই, অঙ্কের ভালো রেজাল্ট করো, এইটুকু আশা রাখবো। ভালো রেজাল্ট করো, ভবিষ্যতে তোমরা সাফল্য অর্জন করো, সফলতা অর্জন করো, এই আশা রেখে আজকে এই ভিডিওটা কমপ্লিট করবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে, মডেল কোশ্চেন পেপার 5-এ। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।